এখনই জেল মুক্তি হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতি মামলায় খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিন, আরও বিড়ম্বনা বাড়ল পার্থ চট্টোপাধ্যায়ের। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের জামিন খারিজ করলো হাইকোর্ট, কি জানা যাচ্ছে? একদমই দেখো, নিয়োগ দুর্নীতি যে সিবিআই এর মামলা ছিল, সেই মামলাতে 9 জন অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় সহ 9 জন অভিযুক্ত জামিনের আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে। সেই মামলা হয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে, এবং সেই মামলার চূড়ান্ত শুনানির পর রায় দিতে গিয়ে কিন্তু 2 বিচারপতি ভিন্ন মত পোষণ করেছিলেন। অর্থাৎ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় 9 জনেরই জামিন মঞ্জুর করেছিলেন। সেই 9 জনের মধ্যে 4 জন ছিলেন মিডিলম্যান, এছাড়া বাকি 5 জন ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোক সাহু। এই 9 জনের জামিন মঞ্জুর করে দিয়েছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, কিন্তু অপর বিচারপতি অপূর্ব সিনহা তিনি 4 জন মিডিলম্যানের জামিন মঞ্জুর করলেও কিন্তু এই 5 জন অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোক সাহের জামিন কিন্তু তিনি মঞ্জুর করেননি। তিনি বলেছিলেন এরা যদি জামিন পায় তাহলে তদন্তে প্রভাব পড়তে পারে এবং প্রভাবশালী তথ্যের ভিত্তিতে এই 5 জনের জামিন মঞ্জুর করেননি। যেহেতু 2 বিচারপতি ডিভিশন বেঞ্চে 2 বিচারপতি ভিন্ন মত পোষণ করাতে সেই মামলা যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে, এবং প্রধান বিচারপতি সেই মামলাটি পাঠানো হচ্ছে তৃতীয় বেঞ্চ তপব্রত চক্রবর্তী সিঙ্গেল বেঞ্চে, এবং সেই তপব্রত চক্রবর্তী সিঙ্গেল বেঞ্চের রায়ের ওপরে কিন্তু জুড়ে ছিল পার্থ চট্টোপাধ্যায় সহ এই 5 জনের জামিন ভাগ্য। মামলা গত পরশু দিনই মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছিল এবং রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। আজকে দুপুর 2টার সময় সেই রায়দান দেন, এবং সেটা সব থেকে বড় কথা এই মুহূর্তে, সেটা সব থেকে বড় খবর যে ডিভিশন বেঞ্চের বিচারপতি অপূর্ব সিনহা যে রায় দিয়েছিলেন সেটাই কিন্তু বহাল রাখলেন তৃতীয় বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহু এই 5 জনের যে জামিন নামঞ্জুর করেছিলেন, জামিন খারিজ করেছিলেন অপূর্ব সিনহা রায়, সেটাই বহাল রাখলেন তপব্রত চক্রবর্তী। অর্থাৎ এই 5 জনের জামিন হচ্ছে না, আজকে পরিষ্কার রায়তে কিন্তু জানিয়ে দিলেন। এবং রায় প্রদান করতে গিয়ে বিচারপতির যে পর্যবেক্ষণ, তিনি বলছেন যে ওএমআর সিট লোপাট করা হয়েছে এবং এভিডেন্স প্রমাণ নষ্ট করা হয়েছে, ওএমআর সিট নষ্ট করা হয়েছে, এই অভিযোগগুলো স্পষ্ট। এবং যদি এরা এই প্রচুর অযোগ্য চাকরি প্রার্থী চাকরি পেয়ে যেতেন এবং সেটা যদি হতো তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যেত। এবং এই কথাও তিনি বলেছেন, আমরা জানি যে পার্থ চট্টোপাধ্যায়ের যে চার্জ গঠনের ক্ষেত্রে বিচার প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে রাজ্যপাল অনুমতি দিলেও বাকি যে 4 জন অর্থাৎ কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোক সাহু, এই 4 জনের বিচার প্রক্রিয়া শুরুর জন্য রাজ্যের মুখ্য সচিবের থেকে অনুমতি প্রয়োজন। কলকাতা হাইকোর্ট বারবার সেই অনুমতি চাইলেও রাজ্যের মুখ্য সচিব সেই অনুমতি দেননি। কখনো তিনি বলেছেন নির্বাচন রয়েছে, সেই জন্য নির্বাচনের পরে তিনি সময় বার করে এটা দেবেন। আজ পর্যন্ত সেই 4 জনের ক্ষেত্রে অনুমতি না দেওয়াতে এদের এই 4 জনের বিরুদ্ধে ট্রায়াল অর্থাৎ বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি, সেটাও আজকে উল্লেখ করেন। এবং এই কথা উল্লেখ করে তিনি পরিষ্কার বলেন বিচারপতি যে এর থেকেই বোঝা যাচ্ছে যে রাজ্যের সঙ্গে এই 5 জনের একটা গোপন আতাত রয়েছে। খুব গুরুত্বপূর্ণ অবজারভেশন, পর্যবেক্ষণ, যে যেহেতু চিফ সেক্রেটারি রাজ্যের মুখ্য সচিব এই 4 জনের বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি আজ পর্যন্ত দেননি, এবং সেই কথা উল্লেখ করে কিন্তু আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তী যেটা বলেন যে এর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাজ্যের সঙ্গে এই 5 জনের একটা গোপন আতাত নেক্সাস রয়েছে, এবং এরা যদি এরা জামিন পেয়ে যায় তাহলে তদন্ত প্রভাবিত হতে পারে, এবং যে অযোগ্য চাকরি প্রার্থী তারা যদি চাকরি পায় তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এই পর্যবেক্ষণের কথা তিনি পর্যবেক্ষণে বলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী, এবং তারপরই তিনি ডিভিশন বেঞ্চের বিচারপতি অপূর্ব সিনহা রায় যে এই 5 জনের জামিন খারিজ করে দিয়েছিলেন সেই রায়কেই অপূর্ব সিনহা রায়কেই কিন্তু বহাল রাখলেন। অর্থাৎ নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর মামলায় যে জামিন আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় সহ এই 5 জন, এই প্রত্যেকের জামিন কিন্তু আজকে খারিজ করে দিলেন তৃতীয় বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী সিঙ্গেল বেঞ্চ। ধন্যবাদ রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি মামলায় খারিজ পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের জামিন। সিবিআই মামলায় জামিনের আবেদন খারিজ, জামিন খারিজ করে দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। জামিন খারিজ পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়। জামিন খারিজ করা হয়েছে সুরেশ ভট্টাচার্য এবং অশোক সাহু।